কেন পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। কথা বলে পড়াছো ইংলিশ মিডিয়ামে, তাই বাবারে ডাকো তুমি ড্যাডি বলে। সরি সরি বললে কি আজ কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিককালে মুসলিম উম্মার লাঞ্ছনা গঞ্জনা অধঃপতনের একমাত্র কারণ হলো হীনমন্যতা, কাপুরুষতা, আত্মমর্যাদা বোধহীন পরস্ত জীবন নাই। সত্য হকের মহাবিজয়ের জন্য একমাত্র আমি চিন্তা ভাবনা করে দেখলাম তামাম পৃথিবীতে যেখানে তাকাই মুসলমান মার খায়, এমনকি আফগানিস্তানে মুসলমান মার খাইলো, ইরাকের জমিনে মুসলমান মার খাইলো, এমনকি সিরিয়ায় মার খাইলো, পার্শ্ববর্তী ভারতে মার খায়, মায়ানমারে মার খায়, বর্তমানে ফিলিস্তিনি মার খাইতেছে। একমাত্র কোরআন থেকে দূরে সরের কাকার কারণে কথা বলেন আমার সাথে কারা কারা যেতে হাত তোলা লেগে দেখা দাও। কথা বলেন ঠিক না? হাত নামান। চিন্তা করে দেখেন তো আজকে কয়জন লোক আপনি আমি কোরআনের খেদমত, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, জানতে পারি, নামে মুসলমান। কথা বলেন, কথা বলেন। আজকে চিন্তা করে দেখেন এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশপাশ আমি চিন্তা ভাবনা করে দেখলাম দুই শ্রেণীর মানুষ এই বর্তমান সমাজে বাস করে। প্রতিপক্ষ দুই শ্রেণীর মানুষ বসার জায়গা করেছে, অর্থাৎ মাহফিল কমিটি পুরুষ আর নারী। নারীর জায়গায় নারী বসছে, পুরুষের জায়গায় পুরুষের বসার কথা। কিন্তু আমি বাজারে কয়েকবার ঘুরে ঘুরে দেখলাম শুধুমাত্র উদ্দেশ্য যে বাজার আছে কারা। আপনারা চিন্তা ভাবনা করেন না জোর কি মহিলাকে দেখতে গেল নাকি? কোরআন সে বলতেছি উদ্দেশ্য শুধু কারা আছে। তাহলে কর্তৃপক্ষ দুই শ্রেণীর মানুষ বসার জায়গা করেছে, পুরুষ এবং নারী। তাই নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ থাকবে, কিন্তু পুরুষের জায়গায় পুরুষ নাই, নারীর জায়গায় নারী আছে। কিছু মানুষ আমাদের বর্তমান সমাজে আছে, আমরাই বলা বলি করি পুরুষ না নারীও না, তারা কারা? সমাজে পুরুষ না নারী না এক শ্রেণীর মানুষ আছে, তারা কারা? কথা বলেন, কথা কয় না। কেউ কেউ বলতেছে শয়তান, কেউ কেউ বলতেছে হিজলা। তো এখনো পর্যন্ত নারী না পুরুষ না রাস্তাঘাটে বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে, ঘুরঘুর করতেছে। তানজিলা সকিনা রাবিয়ারে পাওয়া গেলে 2 টাকার বাদাম কিনে দেওয়া যায়, 5 মিনিট গল্প করা যায়। কথা কয় না। জোরে কন। আপনারা কথা বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন বন্ধুরা, আমার কথা ভালো করে বুঝতে হবে। তাহলে কথা শুনবো কিসের কথা? জোরে কন। আল্লাহর কোরআনের কথা। বাইরে আমার বন্ধুরা, আমার কথা একটু ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33 কত নাম্বার? জোরে কোন, জোরে কোন, আর জোরে। আমার গা গরম হবে, অর্থাৎ আমার আসি থাকবে, গা ঘামবে, ছটবে, গিয়ে অর্থাৎ ভিতরে জামা আছে ভিজে যাবে। আর আপনারা পোল্ট্রি মুরগির মতো বসে থাকবেন, ওরা মাছ চলবে না। অর্থাৎ কান্তি কান্তি নান্দি ফেলাবো, ওদিক দুনিয়া গজব, ওরকম আর চলবে না। যতক্ষণ পর্যন্ত আমারও আসি আপনাদেরও আসি। যতক্ষণ মারহাবা। বন্ধুরা, আমার কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথাকার জোরে গান, কথাকার আর জোরে। আল্লাহর নাম বলে কষ্ট লাগে নাকি? আল্লাহর নাম বলে যদি লাগে খুশি, আওয়াজটা হবে বেশি, মুখে থাকবে আসি। 1 নাম্বার ইমানদারের কাজ। জোরে গান মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, বন্ধুরে আল্লাহ বলেন যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে এবং বলে আমি মুসলমান, ওই ব্যক্তির সে দুনিয়ার জমিনে কোনো উত্তম ব্যক্তি হইতে পারে না। জোরে কোন মারহাবা। বন্ধুরা, আমার কথা ভালো করে বুঝতে হবে। তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনার আমার দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলতেছেন কত সুন্দর কথা। বাইরে আমার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস।
ভাইরা আমার, আল্লাহ বলেন, এটা আমার বানানো কোনো ভক্কর চক্কর কথা নাই। তাফসির ইবনে কাসির, তাফসির তাবারি, তাফসির ফিজির আল কোরআন, তাফসির তামবিল কোরআন, তাফসির মারফুল কোরআন, সমস্ত তাফসির গুলো আমি সুন্দর করে মিলাই দেখছি বন্ধু। একটু কথাগুলো মোহাব্বত করে শুনতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের উপকার করার জন্য, মানুষকে ভালো পথে ডাকার জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমার দ্বারা একজনের উপকার হবে, তোমার দ্বারাই মানুষের ক্ষতি হইতে পারে না। যার হাতের দ্বারাই, জবানের দ্বারাই, মুখের অর্থাৎ মুখের দ্বারা, হাতের দ্বারা, কথার দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায় বন্ধু, মনে রাখতে হবে তুমি কিন্তু প্রকৃতি মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাকে আমাকে অন্ধকারে কবরে কিন্তু যাইতে হবে। এমন কোন ব্যক্তি এখানে আছেন, হুজুর একটু হাত উঁচু করে না, আমার কেউ না কেউ কবরে নাই? কেউ বলতে পারবেন যে কেউ না কেউ কবরে? প্রত্যেকের কেউ না কেউ কবরে আছে না? লোক আসবে দেখবে আমায়, দেখবে আমার লাশ, কেউ পুড়বে কবর আর কেউ কাটবে বাস। আরে কেউ করিবে গোসল আমায়, কেউ করিবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা মোটরসাইকেলের স্পিড অর্থাৎ পিকআপ ছেড়ে দিলে আস্তে আস্তে কমে যায়। আপনারাও যারা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতেছেন, আমার মনে হচ্ছে গা জোড়াইতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গা জোড়াইতে আমার মনে হয়। ভাই আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলের মর্যাদা অর্থাৎ হাকিকাত ফজিলাত বললাম, এরপরেও গা জোড়াইতেছে। ডাক্তার গেছে রুগী দেখতে, রুগীর হাত ধরে, ডায়রিয়া রুগী তো, হাত ধরে বলতেছে, অ্যাডভোকেট সাহেব খেয়াল করেন, আপনাকে ভালো চিনি, জাফর সাহেব নাম করে একজন আল্লাহর একজন অ্যাডভোকেট, আমি চিনি, যাই হোক এই না হ্যাঁ, মহিলাকে সম্পর্কে অবশ্যই অ্যান্টিবায়োটিক কিছু আমার দরকার আছে, কারণ ওদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই 16 বছর আমাদেরকে জ্বালাইয়া পোড়াইয়া করতেছে সরকার, আর আমাদের সংসারে এসে মাঝে মাঝে ও করতেছে সার, জোরে কোন। এজন্য ওদের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আমার কাছে লাস্ট ফিনিশিং থাকবে, জোরে কোন মারহাবা। তাহলে কথা ভালো করে বুঝতে হবে, ডাক্তার রুগী দেখতে গেছে তো, রুগীর হাত ধরে বলতেছে পায়খানা কয়বার, রোগীর গার্জিয়ান বলতেছে পায়খানা হয়েছে রাত্রি 11 বার। ডাক্তার সাহেব বলতেছে পায়খানাতে 11 বার হবেই। বলে কেন? বলে রাত্রি তো রোগী খই ভাজা খাইছে। কি ভাজা? খই ভাজা। ডাক্তারের পিছনে পিছনে একজন ব্যাগ ভাই, নাম কি? কম্পাউন্ডার। উকিল সাহেব আগে বলে ফেলেছে কম্পাউন্ডার। এই ব্যাগ বই, এখন আর ব্যাগটা বইটা খুব একটা বাড়ি, অর্থাৎ ডাক্তারের কাছে যেতে হয়। আগে তো ডাক্তার বাড়ি আসতো, এখন ডাক্তারের ব্যাগ বই নিয়ে আসতেছে, ডাক্তারকে জিজ্ঞেস করতেছে ডায়রিয়া রোগী দেখে রাত্রে কি খাইছে ডায়রিয়া রোগী, এটা আপনি কিভাবে বললেন? বলে ডাক্তারি করা তুই বুঝিস নি, আমার সাথে 12 বছর ঘুরিস, যখন ডায়রিয়া রোগী দেখবে হাত ধরবি আর এখানে ওখানে তাকায় দেখবে কিছু ফেলানো আছে কিনা, ওটা বলে দিলাম খেটে যাবে। তার মানে আমি তাকায় দেখলাম খাটার তলায় খই ভাজা ফেলানো, আমি চিন্তা করলাম রাত্রে খই ভাজা খাইছে, বেশ ভালো কথা, এটা খেটে যায় গেছে, খাবের কাপ মমতাজের বাপ, বেশ। বলে ডাক্তারি করে তাহলে তো সহজ। বলে পারবি তো? বলে সকালে টেস্ট করে দেখেন না। সকালবেলা একজন বুড়িমা আসছে, আসার পরে বলতেছে ডাক্তার সাহেব ব্যস্ত চলেন, আমার মেয়ে অর্থাৎ নাতনি আমার বাড়ি আসছে বেড়াতে, ঈদের গোনে তো পায়খানা 20-22 বার হয়ে গেছে রাত্রে, ব্যস্ত চলেন। বলে আমার এই কম্পাউন্ডার নিয়ে যাও, না পারলে আমি তো আছি। ঠিক আছে, নিয়ে গেছে, যাই ডাইরেক্ট ওই রোগীর হাত ধরেছে, ওই উস্তাদটা শেখাইছে, হাত ধরে এদিক ওদিক তাকায় দেয়, কিছু ফালানো না, স্যান্ডেল ফালানো। কি ফালানো? জোরে কোন, আরে জোরে, স্যান্ডেল ফালানো, মুসিবত। হাই হাই, এদিক সেদিক তাকায়, গ্রাম অতীত দেখাতে হবে। তাড়াহুড়ো করে বলে ফেলেছে পায়খানা তো হবেই, রাত্রে তো উনি স্যান্ডেল খাইছে।
যেই বলে ফেলেছে সেই আরেক কান স্যান্ডেল ছিল ভিতরে ঘরে, অর্থাৎ ওই রুগীর বাবা দাঁড়াই ছিল ঘরের ভিতরে। বাবা ওই কানের গোড়ার দিক ধরে ঠাপাঠাপ তুই চলে বাড়ি, মুখটা ফুলে গেছে। বাড়ি আসছে, বউ ডাক্তার জিজ্ঞাসা করতেছে বক্তা, অর্থাৎ যারা হুজুর আর ডাক্তারকে বরের মতো মানুষ যত্ন করে, আর তোর দেখতেছি মুখটু ফুলে গেছে, কারণটা কি? বলে আপনি তো শিখাইছেন। বলে কি বলছিলি? বলে জুতার কথা বলছিলাম, খাওয়ার কথা। বলে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না এটাও তো বুঝতে কথা বলেন। কিন্তু আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কি পরিমাণ নেকি এটা তো বললাম, এরপরে নেকির কত মূল্য এটা আপনি আমি যেরকম ডাক্তারের মতো বুঝতে হবে, কম্পাউন্ডার মতো বুঝতেছি, এজন্য আওয়াজ হইতেছে না জিকির করে লা ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, তাহলে কথা শুনবো কার? জোরে গান ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। তাহলে মানুষের দ্বারা মানুষের উপকার করতে হবে। আপনি এমন ভাবে তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে আব্বাজান। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, আপনি মানুষকে ভালোর দিকে ডাকবেন, সৎ কাজের আদেশ। তার মানে আপনার দ্বারা যেন ক্ষতি না হয়, তিনটা জিনিস মনে রাখতে হবে। বাইরে আমার, এক নাম্বার, আপনি যে খাদ্যটা খাইতেছেন ওই খাদ্যটা কিন্তু হালাল হওয়া লাগবে। কারণ হারাম যদি খান, লা ইয়াদখুলুল জান্নাতা লাহুমুন আদামুন নাবাতা আলা সুহতিন নারি আউলা বিহি, হারাম জীবিকার দ্বারা রক্ত মাংস কোনোদিন জান্নাতে যাইতে পারে না। এক নাম্বার কথা মুখস্থ রাখতে হবে। লম্বা চড়া ওয়াজ কিন্তু মনে থাকবে না। ও বন্ধু, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার আব্বা বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে অন্ধকারে কবরে কিন্তু আব্বা চলে গেছে। দাদা বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে অন্ধকারে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। রাসূল বলেন ইয়াকুল ইবনে আদম মালি মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা আকালতা ফা আপনাইতা ওয়া বিস্তা ফা আবলাইতা তাসাদদাকতা ফা আমদাইতা। রাসূল বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, শেষ জামানার আমার উম্মতরা বলবে এই 10 বিঘা আমার, এই 5 বিঘা আমার, এই নারী আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, আমার আমার বলবে। ভাইরা আমার, আমার তো কিচ্ছু না বাবা রে। এখনো পর্যন্ত রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করেছো, বাড়িতে যারা এখনো বসে বসে গল্প করতেছো বাবা রে, এই মাহফিলটা কিন্তু বছরে একবার হয়। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, কাল সকালে মসজিদের মাইকে ঘোষণা হইতে পারে আহা আপনি আব্দুর রহমান আব্দুল কাদের অ্যাডভোকেট জাফর সাহেব দুনিয়ার জমিন থেকে রাত 3টার সময় ইন্তেকাল করিয়াছে। 4 বিয়ারের পালকিতে করিয়া তোমাকে আমাকে অন্ধকারে খবরে রেখে আসবে। ভাইরা আমার, 5 দিন 7 দিন 10 দিন পর সকলে আপনার আমার কথা ভুলিয়া যাইবে। কথা বলেন, কথা বলেন। জৈবন পেরিয়ে বৃদ্ধ হলো, চামড়াই ছিল টান, আর শ্রবণ শক্তি কমে গিয়ে এখন নষ্ট হয়েছে কান। কথা বলেন, হয়েছে না বন্ধুরা আমার? মুখে স্বাদ নাই, হাতে জোর নাই, পায়ে করে ব্যথা। এই মানুষটি ছিল একদিন গায়ের জোরের নেতা। কথা বলেন ঠিক কিনা? ছিল না? ওরে বাবার, তাহলে 1 নম্বর পয়েন্ট হারাম। ভাই এইতে পারবে, আমরা জানি সালমান এফ রহমান, সালমান এফ রহমান দরবেশ বাবা, বড় নেতা। কত ভালো করে খেয়াল করেন, 36,000 কোটি টাকা বাড়ি, 2 ছেলে, লন্ডনে 886 কোটি টাকা 2টো বাড়ি। চিন্তা করে দেখেন। আর আমাদের এমন একজন ব্যক্তি বার্গার, কাঁঠালের বার্গার খাওয়া শেখায়, বেগুনের পরিবর্তে কদুর চপ খাওয়া শেখায় রমজান মাসে। পেঁয়াজের কেজি 200 টাকা, কি কাঁচা জালের কেজি 200-250 টাকা, আলুর কেজি 80 টাকা। আর আমাদের অত্যন্ত কোটি কোটি টাকা নেতারা মার্কিন দিয়ে বিভিন্ন জায়গায়, মারিং দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছে। শুধু তাই নয়, টিউলিপ খালাতো ভাই জয়ের, খালাতো ভাই আপন খালাতো ভাই জয়ের এবং শেখ রিহানার জয়, 3 জনে মিলে অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 76,000 কোটি টাকা মারিং দিয়েছে। এখন পালিয়ে কোথায়, কোথায় পালিয়ে গেছো? কি হারাম? কেন খাইলে হারাম? 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে আমার। আমি ভক্ত চক্কর এখান থেকে একটু ওখান থেকে একটু না, 3টা পয়েন্ট বলবো, 3টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। তাহলে 1 নম্বর হারাম খাওয়া যাবে। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো না
বন্ধুরা আমার, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহুমুন আদামুন নাবাতা আলা সুহতিন নারি আউলা বিহি, হারাম জীবিকার দ্বারা রক্ত মাংস জান্নাতে যাইতে পারে না। কথা ভালো করে খেয়াল করেন। তাহলে এই যে ৩৬,০০০ কোটি টাকা, ৭৬,০০০ কোটি টাকা মারিং দিয়ে এখন পালিয়ে কোথায়? কথা বলেন। সাহাবেকে নেতারা পালিয়ে বেড়াছো কেহা, শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম হাইরে, শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম হাইরে, আগে কি সুন্দর মাল কামাইতাম। কোটি টাকা বাজারে হইতো কি যে ভালো লাগতো, সরকারি মাল পাইয়া আনন্দে কাটাইতাম। কিছু কাজ করিয়া ভিডিও করিয়া, কিছু কাজ করিয়া ফেসবুকে ছাড়িয়া মানুষকে দেখাইয়া, কি দেখাইতো না? কথা বলেন। বাকি টাকা দিয়ে কানাডায় বাড়ি করিতাম হাইরে, বাকি টাকা দিয়ে আমি পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম হাইরে, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য ১ নাম্বার হারাম খাওয়া যাবে। জোরে কোন। আপনি বাইরে আমার, আপনার 2 বিঘা জমি আছে, বিলের ভিতর গেছেন 2 কেজি বা 5 কেজি সার দিতে, সার দিয়ে বাড়ি আসতেছেন, আসতেছে পথে একখান কারেন্ট জাল পাই বেঁধে গেছে। ওই কারেন্ট জাল উঁচু করে দেখলেন, কার কারেন্ট জাল আপনি জানেন না। 10টা বড় বড় কই মাছ বেঁধেছে। ডানি একবার তাকাইলেন, বামে একবার তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, কোনো মানব সন্তান নাই। বাইরে আমার, হঠাৎ করে আপনি মনে মনে চিন্তা করতেছেন, এই কই মাছ থুয়ে তো যাওয়া যায় না। বাইরে আমার, 5 থেকে 6টা আপনি ছাড়ে আপনার গাড়ি অথবা ব্যাগের ভিতর ঢোকাইলেন, বাড়িতে চলে আসলেন। বন্ধুরে আসিয়া বিবিকে ডাকতে বললেন, বিবি রে দেরি করিস না, দেরি করিস না, রান্না কর, আমি জুমার নামাজটা পড়ে এসে খাবো। ওই যে আপনি খাইলেন, আল্লাহকে আপনি ভয় করলেন। কথা বলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 281। আমার পাশে বসে আছেন, উনি একজন বাইরা শিক্ষিত মানুষ, ডান পাশে একজন বসে আছেন বাংলা ভক্কর চক্কর কথা না। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ, কমিউনিস্ট, চরমোনা, আট্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রগাড়ি, গৌডিঙ্গা, সরসিনা, তালগাছি, পটিয়া, নলতা, কোনারাকাটি, খানপুর, বিভিন্ন কায়দার লোক আমার সামনে বসে আছেন। বন্ধুরা আমার, হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি আমার উদ্দেশ্য না। একমাত্র জালিমের বিরুদ্ধে কথা হবে কোরআন থেকে। কারা কারা যাতুন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে একটু আওয়াজ দিতে হবে, কারণ হলো এই মুসলমান উকিদুল আসর তরিদুশ শয়তান, উকিদুল আসনান তরিদুশ শয়তান। রাসূল বলেন আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন রাসূলের দ্বারাই আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে। জোরে কোন পারে? আর শয়তান শত্রু না বন্ধু? কথা বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তার মানে হলো শয়তান আপনার আমার প্রকাশ্য দুশমন, কাজেই তার অনুসরণ করা যাবে? যাবে? কথা কয় না, যাবে? বন্ধুরা আমার, তাহলে বুঝতে হবে ভালো করে বাইরে আমার, হারাম খাদ্য খাওয়া যাবে না। এত নির্যাতন, এত জুলুম বাইরে আমার, আমরা চিন্তা করে দেখি এর ভিতরে কত হারাম। আহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার এত অন্তরে আল্লাহকে ভয় করতেন, অর্থাৎ কাট করে আমাকে কাল কিয়ামতের ময়দানে যখন আসামির কাট করে না দাঁড়াতে হয়। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র ক্ষমতায়, বন্ধুরা আমার, উনি এক জায়গা দিয়ে একা একা নিরিবিলি যাইতেছে বডিগার্ড ছাড়া। একটু ভালো করে বুঝতে হবে, কথাটা একটু খেয়াল করতে হবে। এমন সময় হঠাৎ করে উনি যাইতে যাইতে তাকায় দেখে ছোট্ট একটা কুড়ি ঘর, ওই কুড়ি ঘরের নিকট দিয়ে যাইতেছে শেষ রাত্রে। বাইরে আমার, এমন সময় হঠাৎ করে ওই কুড়ি ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ, জোরে কান মারহাবা। কিসের আওয়াজ? কুড়ি ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ। অল্প বয়সী একটা মহিলা, বাইরে আমার 16-17 বছর বয়স হবে, ডাক দিয়ে বলতেছেন, একটা বেশি বয়স্ক মহিলা, ওই মহিলাকে বলতেছে মা জামিলা। কি নাম বললাম? জোরে কোন, আরো জোরে। জামিলাকে লক্ষ্য করে বললেন, মা জামিলা, তুমি কি ছাগল দুইছো, বকরি দহন করেছো? বলে মা দুইছি। বলে কতটুক দুধ হয়েছে? বলে 3 পোয়ার মতো। বলে আরেক পা পানি মিশিয়ে দাও। আরেক পা পানি যখন মিশিয়ে দিবা তখন 1 সের পুড়ে যাবে।
দুধ আলা যখন সকালবেলা দুধ দিতে আসবে, 100 হইলে পয়সা বেশি হবে, সংসারটা ভালো চলবে। সঙ্গে সঙ্গে ওই মেয়ে ডাক দিয়া বলে, মা গো, ও মা, কি বলবো দুঃখের কথা, হালালকে আপনি কি আর হারাম বানাইবেন? আল্লাহ বলেছেন হারাম খাওয়া যাবে না। আর একমাত্র কথা হলো, যে রাষ্ট্রে আপনি আমি বাস করি মা, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হইলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর যদি টের পেয়ে যায় মা গো, তাহলে এই রাষ্ট্রে আপনি আমি বসবাস করতে পারবো না। মা, 1 নম্বর কাজ হলো হারাম খাওয়া যাবে না। অর্থাৎ ওমরকে ভয় করো, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে। সঙ্গে সঙ্গে মা ডাক দেয়া বলে, জামিলা, তুই কি পাগল হয়ে গেছিস? ওমর এই মুহূর্তে অর্থাৎ তার সিংহাসনে ঘুমাইতেছে, পানি দে, পানি দে। সঙ্গে সঙ্গে মেয়ে যখন এই কথা শুনলেন, ডাক দেয়া বললেন, মা গো, ও মা, এই কাজটা আমি পারবো না। বলে, কেন পারবি না? বলে, এই ব্যক্তি অর্থাৎ খলিফাতুল মুসলিমিন ওমর যদি টের না পায় মা গো, এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির চোখ থেকে দুনিয়ার কোনো কিছু গোপন থাকে না। নাম জোরে কান কি? আর জোরে কান কি? আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। নদীরে কলতান, পাখিরা গায়ে গান, ফলে ফলে ভরা এ জাহান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। কথা কার? জোরে কোন? আল্লাহ বলেন, ভয় করে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিলাল্লাহ। মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, তোমার আমার ধারাবাহিকভাবে হিসাব দিতে হবে। হাসরের ময়দানের কথা ভয় করো। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন, ভাইরা আমার যখন শুনতে পেলেন কথাগুলো, সঙ্গে সঙ্গে ভাইরা আমার প্রথম যখন মেয়ের মা যখন জামিলাকে পানি দিতে বললেন, ভাইরা আমার ওমর শুনিয়া খস করে তরবারি কেরা বাহির করছিলেন, ঘরের ভিতর প্রবেশ করবে কিন্তু করলেন না। ভাইরা আমার ধৈর্য ধরলেন। বন্ধুরা আমার, কিছুক্ষণ পর যখন মেয়ের মুখ থেকে শুনলেন, ও মা, মা গো, এই মুহূর্তে ওমর যদি টের না পাই, এমন একজন ব্যক্তি আছে মা গো, ওই ব্যক্তির চোখ থেকে দুনিয়ার কোনো কিছু গোপন থাকে না। ওই ব্যক্তির নাম হইলেন আমার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা যখন বললেন, ওমর খস করে তরবারি কানা খাবের মধ্যে ঢোকায় দিলেন, ঘোড়া টান দিয়ে চলে গেলেন, অর্থাৎ দরবারে চলে গেলেন। এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি, আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের বিভিন্ন কায়দার গোয়েন্দা বাহিনী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই সাবেক ডিজিএফআই এর প্রধান, উনি শুনলাম না 20 কোটি টাকা মারিং দিয়েছে, 20 কোটি টাকা। এই সাবেক, বর্তমান না, সাবেকের কথা বলতেছি। কারণ অর্থাৎ এই 16 বছর চলতে হলো, অর্থাৎ ভারতের নির্দেশ অনুযায়ী, অর্থাৎ সিলেবাস অনুযায়ী বাংলাদেশটা চলতো, ভারতের সিলেবাস অনুযায়ী অঙ্গরাজ্য যে কায়দা চালায় ওই কায়দা। কারণ আমাদের বর্তমান বাংলাদেশে এখন আর এই নরেন্দ্র মোদীর কথায় মানুষ উঠে বসে কথা বলেন। এই নরেন্দ্র মোদী এই বেঈমান 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বন্ধুরা আমার, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে ইউটিউব খুলে দেখবেন, আমার বানানো শোনানো ভক্কর চক্কর কোনো কথা নাই। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, বিবিসি, স্যাটেলাইট, বিভিন্ন কায়দা এখন নিত্য নতুন প্রযুক্তিতে বর্তমান বিশ্ব টলমাল করতেছে। ভক্কর চক্কর দিয়ে এখান থেকে চলে যাব, প্রমাণ ছাড়া কথা বলবো, স্টেজ থেকে ঘাড় ধরে নামিয়ে দেবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই বেঈমান, এই নরেন্দ্র মোদী। 2002 সালে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিলেন। 3 দিন পর্যন্ত, 72 ঘন্টার ভিতরে 3 দিন পর্যন্ত তার নেতাদেরকে হুকুম দিয়ে দিলেন, তার শিষ্য কর্মীদেরকে হুকুম দিয়ে দিলেন, এই 3 দিনের 72 ঘন্টার ভিতরে এই গুজরাটের ভিতরে যত মুসলমান আছে, মুসলমানদের নিধন করো, মুসলমানকে হত্যা করো, মা বোনদের ঘর থেকে বাহির করে বুকের উপরে ড্যাশ করে, এমনকি যারা গর্ভবতী ছিল তাদের পেট থেকে বাচ্চা বাইরে আমার দাউ দিয়ে ছিঁড়ে 2 ঠ্যাং ভাগ করে যৌন ছিঁড়ে বাচ্চাদের বাহির করে রাস্তার পারে মেরেছে। শুধু তাই নয়, আমরা দেখলাম 1700 বছর আগের বাবরি মসজিদ, সেইখানে বাবরি মসজিদ ভেঙে বাবরি মসজিদকে ধ্বংস করে সেইখানে রামের মন্দির তৈরি করেছে। শুধু তাই নয়, গুজরাট থেকে 2 লক্ষ মুসলমানদেরকে চিরতরে সেই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, পিটিয়া ছাড়া করেছিল। কথা বলেন ঠিক নাকি? জবান গরম ঠিক নাকি?
চিন্তা করে দেখেন তো। আর তার সাথে আমাদের এত পীড়িত, যে পীড়িত আমরা ছাড়তে পারি। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করো দেখ নিজেকে কোথায় তোর ঈমান। তুমি কেমন মুসলমান, কুরআন হাদিস নিয়ে যারা করছে নিঠুর খেলা, আরে বাবরি মসজিদ ভেঙে সেখানে বানাই রামের মেলা। কথা বলেন, ঘুমায় পড়লেন নাকি? ঘুমায় পড়লেন। আমি কি কবরস্থানে বসে ওয়াজ করতেছি? ওয়াজ করতে করতে একজন চক্ষু বন্ধ করে ওয়াজ করতেছে, চোখ খেলে দেখে শুধু একজন বসে আছে। ভাই এই এলাকা মানে সব থেকে ফার্স্ট ক্লাস, আপনি মনে হয় আমলকারী। বলে না ভাই আমি আমলকারী না, আমি ওয়াজ শোনার লোক না, আমি মাইকালা। বলে তাই? তা আমার সামনে যারা বসে আছেন আপনারা আছেন তো? আমি বুঝতে পারছি আছেন তো আপনারা। কথা বলেন। আমরা খুব চালাক ব্যক্তি, হুজুর যতই চেল্লাক আমরা কথা বলবো না। কারণ কি? বা আমাদের মনে কোনো হিংসা আছে, তাকাব্বারি আছে, বাহাদুরি আছে। 12 বছর বয়স ছেলেটা, বাপ জীবনে কোনোদিন কিছু কোনো কাজে কয় নাই, লেখাপড়া করে একটা ছেলে, বাইরে কষ্ট ধন্য কাজে চলে গেছে। অ্যাডভোকেট সাহেব ভালো করে বোঝেন, মাওলানা সাহেব আছেন, কত ভালো করে খেয়াল করেন। 5টা আম গাছতে পেরে মা বলতেছে বাজারে বিক্রি করে আয়। বলে কেন? বলে সংসার চলতেছে না, তোর আব্বা বাড়ি নেই, বাজার করবে কিনা? ওই 5টা আম বিক্রি করেন, যাই কিছু টাউল ডাউল কিনে নিয়ে আয়। ঠিক আছে, মোটে যাবে না, একটা ব্যাগে করে দিয়েছে। অর্থাৎ বাজার অর্ধেকটা হয়ে গেছে, আধা হয়ে গেছে, মানে টোটালে 3টা বেজে গেছে। 12টা 1টার দিক তো চলে যায় দোকানদাররা। যে দেখ কোন জায়গা বসবে, সব জায়গা বুক হয়ে গেছে, কোনো গোলই নাই, বসবে কোন জায়গায়? দেখে এক মুরব্বী চাচা 2টো নারকেল নিয়ে বসে আছে। একজন কাস্টমার জিজ্ঞেস করতেছে, এই বাচ্চা শুনতেছে পিছনে দাঁড়ায় দাঁড়ায়, তোমার এই নারকেল কত চাচা? বলতেছে নারকেল 100 টাকা জোড়া। বলে এত ছোট নারকেল 100 টাকা? বলে ছোট হলে কি হবে, খোলটা বড়, নারকেলের খোল বড় হলে মানুষ কিনতে চায় না। মুরব্বী বলতেছে ঠিক আছে দাও। মুরব্বী ব্যাগে করে নিয়ে চলে গেছে, জায়গাটা ফাঁকা, ইনি আম বেচতে করছে। বাচ্চা 12 বছর বয়স, আম বিক্রি করতে বসছে। ব্যাগটা নেসে দিয়ে 5টা আমর পরে মাঝারি সাইজের আম। একজন কাস্টমার এসে জিজ্ঞাসা করতেছে, এই বাচ্চা তোর আম কত? বলে 100 টাকা কেজি। বলি এত ছোট আম 100 টাকা? বলে আর্টিস্ট, অর্থাৎ এই যে সুন্দর সুন্দর আম ছোট ছোট দেখতেছেন, আম ছোট হলে হবে না তো, আম ছোট হলে কি হবে, আটি বড় বড়। বুঝেছেন আপনারা? তাহলে নারিকেল বড় বললে বিক্রি হয়, ভিতরটা বড় বললে বিক্রি হয়, আম কি বড় বললে বিক্রি হবে? তা উনি বললেন কেন? বুঝতে পারেন না। আপনারা যারা আওয়াজ দিচ্ছেন না তারা ঠিক ওই বাচ্চার মতন বুঝতেছেন কুরআন। কথা বলেন, কথা বলেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নমরত আগুন সাজাহিলা, আরে হুরু গেল বান্দে সাজাহিলা। নমরুদ হুরগেলমান দিয়ে সুন্দর করে এই যে বিশাল বড় আগুন জ্বালাইছিল, হুর সাজাইছিল, তার চতুর্থ সাইড দিয়ে উলঙ্গ করে, অর্থাৎ মানুষ দেখতে আসবে আগুনের মধ্যে ফালাবে। হুর বানাইছিল অনেক নারীদেরকে নিয়ে। নমরত আগুন জ্বালাইলা, আরে হুরগেলমান দিয়ে সাজাইলা। ওই যে আগুন কি নমরুদকে ফালাইতে পারছিল? কথা বলেন, পারছিল? ভাই আপনার আসলে কথা বলতেছেন না পিছন দিক থেকে। হ্যাঁ কথা ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, তাহলে কথা বলতে হবে। তাহলে আমরা কি শুনতে আসছে? জোরে কোন, জোরে কোন। কুরআন শুনতে আসছি। তাহলে আমরা কুরআন শুনবো, অর্থাৎ কিয়ামতের ময়দানে যেন কুরআন আপনাকে আমাকে সুপারিশ করে। জোরে কোন মারহাবা। ভাই যে পাত্রে যা থেকে কাজ করলে কিন্তু তাই পড়ে। মধুর পাত্র কাজ করলে কি ভাই দুধ পড়বে? জোরে কোন দুধ পড়বে? আমি যদি এখানে জিজ্ঞাসা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি, ফার্স্ট ডিভিশনে 4 জন ফেল করবে। কথা বলেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? আব্দুল মুত্তালিব। তার পিতার নাম হাশেম, তার পিতার নাম মান্নাব, তার পিতার নাম কসাই, তার পিতার নাম কেলাব, তার পিতার নাম মিহাই, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিওর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর। ভাই আদম আলাইহিস সালাম পর্যন্ত বলতে পারবো। তো জানার নাম কাবিয়ানা, মানার নাম কামিয়াবি, অর্থাৎ যে পাত্রে যা থেকে কাজ করলে তাই পড়ে। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে আজ পর্যন্ত কোন ব্যক্তি, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব দেখেন তোমার দোয়া কুনুতটা হয় কেমন? কথা বলেন, সূরা ফাতিহাটা হয় কেমন? কিন্তু জমির কোন জায়গায় অর্থাৎ ভালো বুঝতেছি না, সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট সাহেবের বাড়ি দেন, এখানে ভালো বুঝতেছি না, এখানে কি 2 কাটাকে পাবো নাকি আমার বড় ভাইয়ের কাছে? কথা কয় না, ঠিক কিনা? কথা বলেন,
বন্ধুরা আমার ভালো করে বুঝতে হবে, ভালো করে খেয়াল করেন। আমি বনজা বানাইছে না বলতেছি না, বক্ক চক্ক সব প্রমাণ ছাড়া। আপনি আমি এখানে বসে আছি কোরআন শুনতেছি, আর আমার ফিলিস্তিনি মা বোনরা ঈদের দিন বোম ফেলেছে ইসরায়েল, ঈদের দিন। কথা ভালো করে খেয়াল করেন। 1947 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। হিটলার 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করার পরে ওয়াল ধ্বংস বেঁচেছিল জাহাজে করে ফিলিস্তিনি হাইফা শহরে এসে লাগছিল, জাহাজটা ভিড়ছিল ওইখানে। ওনারা জায়গা দিল, আস্তে 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 আমেরিকার সাথে ষড়যন্ত্র করে অস্ত্র নিতে 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 জায়গা বাড়াতে বাড়াতে এখন তারা ইসরায়েল, অর্থাৎ আপনার বাড়ি মেহমান আসছে, জায়গা দিছেন, এখন মেহমান কিছুদিন পর বলতেছে বাড়ি থেকে নামো। চিন্তা করে দেখেন, এই ফিলিস্তিন বেঈমানেরা, তার ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন চালাইতেছে কারা? ইসরায়েল। ইসরায়েল এ পর্যন্ত 50-52 হাজারের মতো মানুষ বিদায় করে ফেলেছে, মেরে ফেলেছে। আর যে ধ্বংসস্তূপ পড়ে আছে 20 বছর লাগবে সরাইতে। কত ভালো করে বোঝেন কি কষ্ট, যন্ত্রণা, জুলুমের শিকার। তাহলে 1 নম্বর পয়েন্ট হারাম খাওয়া যাবে, জোরে কোন। 2 নম্বর মানুষের পরে জুলুম করা যাবে না। বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করুন, 2 নম্বর কিন্তু জুলুম করা যাবে না। বন্ধুরা আমার জুলুম বর্তমানে 16 বছরে কম হয়েছে না বেশি হয়েছে? বেশি। কথা বলেন। আল্লাহ বলেন বানানো কোনো কথা নেই। সূরা সূরা আয়াত নাম্বার 42। কত নাম্বার? জোরে কোন। ফক্কর চক্কর কোনো কথা হবে না। সকালবেলা বলবেন তাই তো কি ওয়াজ করে গেল, বাংলা কথা কোরআন তো মোটেই বলে নাই। বন্ধুরা আমার সূরা সূরা আয়াত নাম্বার 42 আল্লাহু রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কথাকার চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার জবান পরিষ্কার করে অন্তরটা খুলিয়া সাদা মনে উচ্চারণ করে আল্লাহু আকবার, বন্ধুরা আমার চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একবার আল্লাহু আকবার বললে 3 মিনিট পর্যন্ত ওই ব্যক্তি স্ট্রোকের রোগী হবে না। তাহলে আল্লাহু আকবার বলা যাবে? ভাইরা আমার হার্ট অ্যাটাক, স্ট্রোক এরকম কিন্তু প্রতিনিয়ত মানুষ মারা যাইতেছে, ক্যান্সার। কারণ মারা যাইতেছে কারণটা কি? এত আযাব গজব, নিত্য নতুন রোগ। কারণ কি? রাসূল বলেন মা যাহরা ফি কওমিজ জিনার রিবা ইল্লা হালু বিআনফুসিহিম আযাবাল্লাহ। রাসূল বলেন যে এই সম্প্রদায়ের মধ্যে সুদ এবং জিনা ব্যভিচারী ব্যাপক আকারে ধারণ সৃষ্টি করবে রে, ওই ব্যক্তি তসবির দানা, ওই সমাজে তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একের পর এক আসতে থাকে, তোমার আমারে কিন্তু ওই রকম আযাব গজব, নিত্য নতুন রোগ ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার তাহলে এখন কি আমরা সুখ শান্তি আছে? নিত্য নতুন রোগ, পয়সা বেশি। ভাইরা আমার 1 লক্ষ টাকা এক জায়গায় করতে হলে কত কষ্ট হইতো, আর এখন 1 লক্ষ টাকা যাত্রার কাজ পাওয়া যায়। কথা বলেন। বন্ধুরা আমার 2006 সালে বাংলাদেশ সুখের তালিকায়, সুখী দেশের তালিকায় ছিল 46তম। বাংলাদেশ সুখী দেশের তালিকায় 2006 সালে 46তম ছিল, আর এখন বর্তমান 2024 সালে এসে 129তম। চিন্তা করে দেখেন, তাহলে উন্নয়নের মডেল নামে দিয়ে দেশ, উন্নয়নের মডেল না। সুখের দেশের তালিকায় বাংলাদেশ ছিল 46তম, আর 2024 সালে এসে 129তম। বুঝেন কতটা এগিয়ে গেছি আমরা। বন্ধুরা আমার তাহলে জুলুম করা যাবে? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুরা আমার কোরআনের দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার কারণে সাহাবীরা এত কষ্ট পরিশ্রম, সাহাবীদের উপরে জুলুম চলেছে, নির্যাতন চলেছে। বন্ধুরা এটা আপনারা জানেন কি জানেন না? কথা কন। বন্ধুরা আমার একটু ভালো করে খেয়াল করুন। এই জন্য বর্তমান সমাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর আঘাত করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা হামলা করে। ও বন্ধু সাতক্ষীরা গেছি মাহফিল করতে, বাইরে আমার বাইরে একজন হাত ধরে চোখের পানি ফেলাই আমার সামনে কাঁদতেছে। আমি বললাম কেন কাঁদতেছেন? বলে হুজুর আমরা কয় ভাই এই বাড়ির সব আসামি ছিলাম, তা কি হয়েছে? বলে সকলেই পালিয়ে থাকতাম মাসের পর মাস, বছরের পর বছর। আল্লামা সাইদির
যেদিন ফাঁসি দিল বাইরে আমার ফাঁসির রায় দিল, ওই দিন রাস্তা নামছিলাম, যার কারণে আমাদের উপরে মামলা হয়েছে, হামলা হয়েছে, এই জন্য পালাইছিলাম। বন্ধুরা আমার বলে তারপরে কি হলো, বলে এই আমাদের গোয়াইলে যাচ্ছে গরু ছিল দুইটা, পুলিশ এসে আমাদেরকে না পেয়ে ওই গুলি করে ওই গরু দুটো মেরে থুয়ে চলে গেছে। আহা, চিন্তা করে দেখুন বন্ধুরা আমার, বাইরে আমার আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, নিশ্চয়ই যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়, আমি রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, তো কোনো সন্দেহ নাই। আর এখন আপনারা বলেন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনার আমার উপর মামলা দেয়, অ্যাডভোকেট সাহেব আছে বাইরে আমার ভালো বুঝতে পারতেছে, আল্লাহ যদি কারোর বিরুদ্ধে মামলা দেয় ওই মামলা থেকে বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন। সাবেক বাইরে আমরা সাবেক ছাত্র নেতা অর্থাৎ সাবেক এই যে জামাতের শিবির নেতা দেলোয়ার, এনাকে বন্ধুরা আমার এক নাই দুই না 67 দিন রিমান্ডে ছিল। 67 দিন রিমান্ডে থাকার কারণে এমন একটা পর্যায়ে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কাটরায় তোলে, এমন একটা অবস্থা পুলিশ উঁচু করে নিয়ে এসে বসায়। এমনকি শুধু তাই নয়, এমন ভাবে নির্যাতন করা হয়েছিল কারেন্ট শট তার পুরুষঙ্গের ভিতরে অর্থাৎ ছাতির শিকির মতো ওই রকম গরম শিক ঢুকে পুরুষত্ব নষ্ট করেছিল। এই বাংলার মুসলমান আল্লামা সাঈদীকে যেদিন ফাঁসির কাস্টে অর্থাৎ ফাঁসির রায় দিল, বাংলার জমিনে তাওহীদ জনতা, বাংলার আলেমেরা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাস্তা নেমেছিল, যার কারণে এই বেঈমান সরকারের বাইরে আমার বাহিরা গুলি করে 35 জন মানুষকে দুনিয়ার জমিন থেকে মায়ের বুক খালি করেছিলেন, স্ত্রীকে বিধবা করেছিলেন। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখুন কিভাবে নির্যাতন। আহা, অহংকার করো, ক্ষমতার বাহাদুরি করো। যেই পত্রিকা সকালবেলা 10 টাকা বিক্রি হয়, পরের দিন ওই পত্রিকা 10 টাকা কেজি বিক্রি হয়। কথা বলেন, কথা বলেন। এখনো পর্যন্ত দিব্য তুমি ওই দেশে চলে গেছো, যে বলতেছে ভয় নাই শর্ট করে ঢুকে পড়বো। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না, এখনো তোমার নৌকা চলে না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি কি জানো না, লইগা বুটি ভাঙ্গা দিছি খবর তো রাখো না। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না, ও এখনো তোমার নৌকা চলে না। ও সয়রা সারি রে, মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতার লাগিয়া, মারে নাই এত পাশান হইছ বুবু রে, আল্লাহ তোমায় ধইরা ফেলছে ছাইরা দিবে না। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ভাইরা আমার, খালেদা জিয়া 3 বারের মতন প্রধানমন্ত্রী। আমার আলোচনার পয়েন্ট প্রথম হারাম খাদ্য চলে গেছে, এবার কিন্তু জুলুম চলতেছে। কথা ভালো করে খেয়াল করেন, আমি 3টা পয়েন্ট বলবো, শেষ করে নেমে যাবো। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ির থেকে এক কাপড়ে নামিয়ে দিয়েছিল, 2 চোখের পানি দিয়ে বুক ভেসেছিল, তামাম পৃথিবীর মানুষ কেঁদেছিল। ওই দিন তুমি হাসছিলে, জোর করে বাড়ির থেকে নামিয়ে দিলে, মানুষের পরে তুমি এমন ভাবে নির্যাতন করেছো, তারেক জিয়াকে রিমান্ডের মধ্যে নিয়ে আসো। শুধু তাই নয়, ছাত্র শিবিরের বর্তমান যিনি নেতা শফিকুল ইসলাম মাসুদ, এনাকে 53 দিন রিমান্ডের মধ্যে রাখছিল। ভাইরা আমার, যেই অফিসারের দেলোয়ারকে বন্ধুরা আমার সাবেক দেলোয়ার ছাত্র শিবিরকে রিমান্ডের মধ্যে নিয়েছিল সালাউদ্দিন ওসি, বন্ধুরা আমার এই ব্যক্তি হলিয়াটি হামলায় মারা গেল, এমন ভাবে নির্যাতন করে তাকে হত্যা করে বোমা মেরে। ভাইরা আমার, মানুষের অভিশাপ, অর্থাৎ মানুষের পরে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদের মৃত্যু অবদাস্ত, অপমানিত, যেরকম মিরন, মির্জাপুর, জগৎ শেঠ, শরৎ
বাচ্চা নন্দন কুমার রায়, লর্ড ক্লাইভ, নবাব পীর কাসেম, নবাব সিরাজউদ্দৌলাকে বাইরে আমার গোপনে ষড়যন্ত্র করে জুলুম করে হত্যা করেছিল। কেউ রাস্তার পারে মরেছে না খেয়ে বন্ধুরা আমার, কেউ বিনা ঠাটা পড়ে মেগেছে বন্ধুরা আমার, বিনা মেঘে ঠাটা পড়ে মরেছে দুনিয়ার জমিন থেকে। শুধুমাত্র মুসলমানের মানে নির্যাতন, দাঁড়িয়ালা টুপিদের মানে নির্যাতন। এই নির্যাতনের কারণে বন্ধুরা আমার তোমার এমন একটা প্রস্তাব হবে, অর্থাৎ পৌঁছাইতে হবে তোমার মৃত্যুর আগে মনে রাখবা পায়খানাকে মরা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। আমি 2 নম্বর পয়েন্ট চলতেছে জুলুম। বাইরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা পালিয়ে দিলেন এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি। বন্ধুরা আমার এই যখন কয়েকটা বাহিনীর মধ্যে 2 জন মহিলা বাহিনী ছিল, ডাক দিয়ে বললেন যাও ফাঁকা মরুমের ময়দানে আমি রাত্রে দেখে আসছি মেয়ে আর মেয়েরা মা বাস করে, তারা অন্যায় করতেছে। মান গাসা ফালাইসা মিন্না, খাদ্যে বেজাল দেওয়া যাবে না, মানুষের সামনে প্রতারণা করা যাবে না। মান গাসা ফালাইসা মিন্না, কখনো না, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বন্ধুরে সকালবেলা আস্তে করে মেয়ের মাকে ধরে নিয়ে ঘোড়ার পিঠে উঠাইয়া ওমরের দরবারে চলে গেলেন। ওমরের দরবারে যখন চলে গেলেন ভরা মজলিসের মধ্যে ওমর ডাক দিয়ে বলতেছে 2 নম্বর মহিলা জোরে কন্যা উজুবিল্লাহ। মহিলা চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। বাইরে আমার সঙ্গে সঙ্গে মহিলার চোখ থেকে যখন পানিগুলো গড় গড় করে পড়তেছে ডাক দিয়ে বলতেছে না মাগো তুমি কেন চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আমি জানতে চাই। বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার 10 মিনিট টাইম আছে, আমার চিন্তা করতে হবে না, আমি টাইম মতো নেমে যাব। বন্ধুরা আমার এমন সময় হঠাৎ করে ডাক দেয়া বলে হে মহিলা রাত্রে কেন দুধের মধ্যে পানি দিতে বলছো আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে মহিলা বলতেছে হে খলিফাতুল মুসলিমিন ওমর জোরে কোন মারহাবা। ওমরকে ধমক দিলেন কে? জোরে কোন, জোরে কোন ভাই, আপনারা বুঝতে পারতেছেন ওমরকে ধমক দিলেন কে? মহিলা। তা আপনি কোন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবকে ধমক দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওমর ধমক দিলেন। ওমর ধমক দেওয়ার সাথে সাথে ওমরকে যখন মহিলা ধমক দিলেন ওমরের মাথাটি নিচু হয়ে গেছে। বন্ধুরা আমার মহিলা ডাক দেয়া বলে ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি একটা বিষয় তদন্ত না করে কেন বললেন আমাকে 2 নম্বরে মহিলা বললেন? সূর্য ওঠে আগের মতো চন্দ্র দেখি তাই, তবে এই জামানায় সলিটে মেয়ে পাওয়া বড় দায়। কথা বলেন। সূর্য ওঠে আগের মতো চন্দ্র দেখি তাই, তবে এই জামানায় সলিট মানুষ পাওয়া বড় দায়। আরে ঘুষের টাকা দেখছি আবার বাড়ছে কারোর ভরে, ফ্যাশন দেখায় যুবতীরা পর্দা করে বুড়ি, আরে লাজ শরমের মাথা খাইয়া চলে বেপরদায়। সূর্য ওঠে আগের মতো চন্দ্র দেখি তাই, তবে এই জামানায় সলিট মানুষ পাওয়া বড় দায়। কথা বলেন ভাই আমার। ওমর ডাক দেয়া বলে জামিলার আম্মা আমি তোমাকে বলতে চাই শুনে রাখো, রাত্রে বেলায় কেন দুধের মধ্যে পানি দিতে বলেছো? তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তুমি মানুষের পরে কেন জুলুম করতেছো? মানুষের সামনে কেন প্রতারণা করতেছো? আমি জানতে চাই এটা মানুষকে প্রতারণা করা, ধোকায় ফেলা হলো 1 নম্বরের কাজ হলো। বাইরাম এটাকে বলা হয় জুলুম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে ডাকতে বলে তোমাকে 2 নম্বর মহিলা বলার উদ্দেশ্য হলো এই, আমি নিজে কানে শুনলাম তুমি দুধের মধ্যে পানি দিতে বলেছ। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে ডাকতে বলে জামিলার মারে আমি জানতে চাই তোমার যে মেয়েটা জামেলা 16 বছর বয়স, এই মেয়েটা আমি আমার পুত্র বধূ বানাইতে চাই, বিবাহ দিবা কিনা? জোরে কোন মারহাবা। বলে এতগুলো মানুষের সামনে আমাকে 2 নম্বর মহিলা বললে, অর্থাৎ আর আমার মেয়েকে আপনার পুত্র বধূ বানাইবেন, ব্যাপারটা বুঝলাম না। বলে আপনার মেয়ের জবান থেকে আমি একটা কথা শুনেছি ও জামিলার মা, কথাটা হলো এই দুনিয়ার কোন জিনিস যদি কেউ দেখতে না পায়, এমন একজন ব্যক্তি আছে রে যেই ব্যক্তি দুনিয়ার যত গোপন কাজ থাকুক সবকিছু দেখতে পায়, ওই ব্যক্তির নাম আরেকবার আপনাদের জবান থেকে শুনতে চাই। নাম কি? জোরে কোন নাম কে? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। যশোর গেছি মাহফিল করতে, ঈশার নামাজ পড়তেছি, ঈশার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে পিছনে আওয়াজ হইতেছে সুন্নাত পড়তেছি, ফরজ শেষ, বিশাল আওয়াজ, মারে বাবারে বাঁচাও রে, এরকম আওয়াজ হইতেছে। ব্যাপারটা কি?
এরকম আওয়াজ যখন হইতেছে সঙ্গে সঙ্গে আমি সুন্নাতের নিয়াত ছেড়ে দিয়েছি। কেউ কেউ বেতের পড়তেছে, কেউ কেউ সুন্নাত ছেড়ে দিয়ে পিছনে তাকায় দেখে দাড়িওয়ালা ঈসা 2200 টাকা দাম একটা শু পকেটের ভিতরে, অর্থাৎ ওই কোটের ভিতরে ঢুকায়, শীতকাল চাদর গায়ে দেয়া চাদরের ভিতরে ঢুকায় চলে যাইতেছে। তখন ওই লোকটাকে ধরে মার পিট দিচ্ছে, মোটামুটি কিল ঘুষি মোটামুটি বিভিন্ন কায়দায়। তাহলে চিন্তা করে দেখেন মানুষ কি আমাদের সমাজে সবাই কি সমান? সবাইকে আল্লাহর ভয় করে? কথা বলেন, জবান করে বলেন, সবাই কিন্তু আল্লাহর ভয়, কথা বলেন, ভয় করে। হায়রে সাদের দুনিয়ায় মানুষ সে না বড় দায়, চলো আমরা মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। আরে মসজিদেতে যাই না বসা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ যায় আবার জুতা চুরি করে না, কথা বলেন। আরে বাজার ঘাটে যাই না চলে যাই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ যায় আবার অন্যের পকেট মারে মারে, কথা বলেন। বন্ধুরা আমার, আমি বলেছিলাম মহিলাদের সম্পর্কে কিছু বলবো। বন্ধুরা আমার, সময় আমার অত্যন্ত 5 মিনিট টাইম আছে। ভাইরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। উকিল সাহেব লিখে ফেলেছে, সমস্যা নাই। বন্ধুরা আমার, 5 মিনিট মহিলার সম্পর্কে কিছু শোনেন। ভাইরা আমার, আমাদের সমাজে বর্তমান যুবক আর যুবতীদের অবস্থা কিন্তু মোটেও ভালো না। আমি বাজারে গেলাম, কোরআন শরীফ বলতেছে কয়েকটা মহিলার সাথে আমার ঠুল লাগার মতো, মানে এমন ভাবে চলতেছে বেপরোয়া ভাবে, ঠুল লাগার মতো। আমি কোনো কায়দায় কেটে এদিক সেদিক করে করতে করতে চলে আসলাম। আহা ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ায় কোরআনের জন্য সম্পদ দেয়, সুমাইয়া জীবন দেয়, মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের ফল খায়। আর আমাদের নারীর রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকেরা বলে মাল কি সত্তর ভাই, হাট বাজারে মার্কেটে যাই দেখি শুধু নারী, আর কেউ যে আবার সেজে কেউ যে করছে দোকানদারি, কেউ যে আবার মেকআপ করে চালায় হোন্ডা গাড়ি, কথা বলে। এমন এমন ভাই টাইট ফিটিং গরম আসছে, পোশাক পড়তেছে বাইরে আমার হালকা পাতলা। তার মানে দুই বন্ধু হাঁটে যায়, এক বন্ধু হালকা পাতলা পোশাক এমন কায়দায় পরনে, ভিতরে একটা ছোট্ট জামা থাকে, এক বন্ধু আরেক বন্ধুর গায়ে ঠালা দিয়ে বলে কি মাল কি সত্তর ভাই, কথা কয় না। মা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। মা, রঙিন শাড়ি পরে এই ঘরের মধ্যে তুমি ঢুকেছ, ও মা এই ঘরের ভিতর থেকে সাদা কাফন পরে তুমি কিন্তু একদিন অন্ধকারে কবরে চলে যাবে মা গো, তোমার কথা কিন্তু আর মনে রাখবে না মা গো। ও মা, এই জন্য কথা ভালো করে বুঝতে হবে মা গো, তুমি একদিন অন্ধকার সাদা কাপড়ে পরাইয়া পর্দা সহকারে তোমাকে গহীন কবরে রাখিয়া সকলেই চলে যাবে। 5 দিন 7 দিন 10 দিন 40 দিন পরে তোমাকে আমাকে একটা মিলাদ দিয়ে শেষ হয়ে যাবে। তোমার গরু ছাগলের পরে ঘাস খাবে কবরের পরে, ওই বন্ধু ওই কবরের কথা তোমাকে আর কিন্তু মনে রাখতে দেবে না কেউ। বন্ধুরা আবার তোমার স্বামী কিন্তু বাইরা আমার মনে রাখবে না। বাইরা আমার, ভালো করে বুঝতে হবে, এই দুনিয়ার জমিনে চিরস্থায়ীকে বসবাস করতে পারবে না আব্বা জান, তোমাকে আমাকে অন্ধকারে কবরে যাইতে হবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন আছে? বন্ধুরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি যে কথা বলতেছিলাম, বাইরা আমার, এই জন্য মহিলার পেটে বাইরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি একদিন ওয়াজ করে বাড়িতে আসলেন। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। বাইরা আমার, আসিয়া ডাকতে বলে মাগো, ও মা মাগো, আমি আজকে ওয়াজের মধ্যে আমার ওয়াজ শুনিয়া আশপাশের 50 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, জোরে মারহাবা। মা মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না। আবার বলে মা এই কাজ আমি করেছি, মা কথা বলে না। তৃতীয়বার মায়ের সাথে ধাক্কা দিয়ে বলে মা গো, ও মা এই কাজটা আমি করেছি, তুমি কেউ খুশি না, তুমি পছন্দ করো নাই। মা বলে বাবা রে, অর্থাৎ তুই যে কাজটা করেছিস ভালো, তবে এই এলাকায় খাজা মঈনুদ্দিন কয়জন আছে? বলে কেউ নাই, এই জেলার ভিতরে কেউ নাই, থানার ভিতরে কেউ নাই, ইউনিয়নের ভিতরে কেউ নাই, গ্রামের ভিতরে কেউ নাই, পাড়ার ভিতরে কেউ নাই, বাড়ির ভিতরে কেউ নাই, শুধু আমি একজন। বলে কেন তুই জানিস? বলে না। বলে খাজা মঈনুদ্দিন, তুই যখন আমার পেটে ছিলে, মা বোনেরা কথাগুলো একটু ভালো করে শোনো রে মা, তুই যখন আমার পেটে ছিলে তখন আমি আস্তে করে এক জায়গায় মাহফিল শুনতে গেলাম। হুজুরে বলতেছে বারবার পেটে যখন সন্তান যায় মা গো, আমাদের বর্তমানে মেয়ে যখন পেটে সন্তান যায়, সুন্দর করে পালঙ্গর পারে হেলাম দিয়ে সুন্দর করে মোবাইলে তোমায় আমায় মিলে বোঝে না, সে বোঝে না। পটল কুমার নিত্য নতুন সুন্দর সুন্দর কিভাবে বাইরে জড়াজড়ি করে, কিভাবে অভিনয় করে, কিভাবে কিস দেয়, কিভাবে পরক্রিয়া করে, এগুলো সব কিছু ওই মোবাইলে বসে বসে পেটের সন্তান নিয়ে দেখে। কারণ পেটের সন্তান
শয়তান গেলে আর মহিলার কাজ করতে পারে না বেশি একটা। এই জন্য বন্ধু নায়ক নায়িকা কিভাবে জড়াজড়ি করে, কিভাবে প্রেম করে, ভাই আমার কিভাবে ঘষাঘষি ডলাডলি করে, এজন্য বন্ধু কিছুদিন পেটে পরে ওই সন্তানটা বাইরে আমার হয়, যখন তখন সঙ্গে সঙ্গে হয় বাইরে আমার ডিপ জল মার্কা নেই মিশা সওদাগর মার্কা। কথা বলেন ঠিক কিনা? কারণ চিকিৎসা বিজ্ঞানী বলেছেন ঠিক নির্দিষ্ট টাইমে পেটের সন্তান বাইরে আমার পেটের মধ্যে থাকিয়া শুনতে পায়, দেখতে পায়, বুঝতে পারে। এই জন্য মা গো পেটের মধ্যে যখন সন্তান যাবে, ও মা তুমি কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়ে দোয়া করবা। এ বাবা খাজা মঈনুদ্দিন, আমি এক হুজুরের মুখ থেকে ওয়াজ শুনেছিলাম, যদি কোনো ব্যক্তি পেটে সন্তান যায় মহিলার, কোন মহিলার, ওই মহিলা নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আর কোরআন তেলাওয়াত করে, বন্ধুরা আমার এই কথা আমি শুনলাম ওই হুজুরের মুখ থেকে। এই দুটো কথা শুনে উঠে আমি চলে আসলাম। হুজুর যখন ভাত খাইতেছে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক দেয়া বললেন, বাবা হুজুর আল্লাহ তোমার বড় আলেম বানাইছে, আমার পেটে একটা সন্তান আছে, ওই সন্তান তোমার মতো বড় হুজুর বানাইতে চাই, আল্লাহওয়ালা বানাইতে চাই, কি করতে হবে? এই কথাটা যখন বললাম বাইরে আমার সঙ্গে সঙ্গে হুজুর পর্দার ভিতর থেকে ডাক দেয়া বললে, মা গো তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তানের কথা আমাকে বলে ভুল করেছো, আর কাউকে বলিও না। অর্থাৎ তোমার নিজস্ব অর্থাৎ ব্যক্তিগত যাদের সাথে দেখা দেওয়া যায় এই মানুষগুলো ছাড়া দ্বিতীয় কোনো মানুষ যেন তোমার পেটের ভিতরে সন্তান আছে টের না পায়। জোরে কল মারহাবা। বন্ধুরা আমার বলে কি করতে হবে? বলে প্রত্যেক দিন বাইরে আমার বাড়তি 2 রাকাত করে নফল নামাজ পড়তে। বন্ধুরা আমার আজকে আমি ওই দিন শুনিয়া দোয়া করেছিলাম আর কান্নাকাটি করেছিলাম, জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ টের পায় না আমার পেটে সন্তান আছে। এই জন্যই আমল করার কারণে আল্লাহ তোমার খাজা মঈনুদ্দিন বানাইছে। জোরে কল মারহাবা। আর সেই মার অর্থাৎ মার প্রতি অর্থাৎ বড় হয়ে গেলে মা বাবার কথা আর মনে থাকে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ওরে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগে ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লগে ডেকে, মাসে মাসে ইনকাম করে ব্যাংকে রাখছো জমা, রাখো না? কথা বলেন, মাসে মাসে ইনকাম করে ব্যাংকে রাখছো জমা, তোমার মা বাবা ভিক্ষা গ্রামে ভিক্ষা করে, তোমার মা বাবা হাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ধরে কান্নার হাওয়া। বন্ধুরা আমার তাহলে কোরআন শুনতে আপনাকে আমাকে ভালো লেগেছিল না লাগে না? কথা বলেন। লাগতেছে এখনো পর্যন্ত ভালো ভালো বক্তা আছে, আপনারা দৃষ্টিভাবে বসেন, সমস্যা নাই। তবে একটা কথা, 3টা পয়েন্ট বলেছিলাম, 1 নম্বর আরাম খাওয়া যাবে যাবে না। 2 নম্বর পয়েন্ট মানুষের পরে জুলুম করা যাবে না, অন্যায় ভাবে কোনো মানুষের পরে জুলুম করা যাবে না। 3 নম্বর পিতা মাতা বেঁচে থাকলে তাদের খেদমত করে সন্তুষ্ট করে কবরে যাইতে হবে। তবে মনে রাখতে হবে এই কোরআনের কথা, কোরআন প্রচার, কোরআনের জন্য যারা জীবন দিল, সাহাবায়ে কেরাম জীবন দিল, আল্লাহর ওলিরা জীবন দিল। বন্ধুরা আমার বর্তমান আমরা যে 5 তারিখে কোরআন অর্থাৎ কোরআন আল্লাহ বলেছেন, অর্থাৎ তার মানে হলো এই আর হুযায়ফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, আর হুযায়ফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। রাসূল বলেন তোমাদের চোখের সামনে যখন অন্যায় হয় হাত দিয়ে বাধা সৃষ্টি করো, জবান দিয়ে বাধা সৃষ্টি করে, 1 নাম্বার, 2 নাম্বার হাত দিয়ে, 1 নাম্বার হাত দিয়ে, 2 নাম্বার জবান, না হলে মনে মনে ঘৃণা করো। এটা যদি না করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আযাব পাঠাবে, একেবারে পরিত্যাগ করা হবে, তোমাদের কোনো দোয়া কবুল করা হবে না। কাজে আবার যদি এই কোরআনের জন্য, সৎ কাজের জন্য, অন্যায় অত্যাচার জুলুম যারা করেছিল তাদের বিরুদ্ধে আবার যদি মাঠে নামা লাগে, যারা আলেমের উপর নির্যাতন করেছিল, আলেমদের উপর নির্যাতন করেছিল, বাইরে আমার সাধারণ মানুষকে জিম্মি করেছিল, বাক স্বাধীনতা নষ্ট করেছিল, বাইরে আমার এমন যদি অন্যায়ের বিরুদ্ধে 5 তারিখের মতো ছাত্র বাইরে আমার যেভাবে নেমেছে, সাধারণ মানুষ নেমেছে, বাইরে আমার আলেমরা নেমেছে, আবার যদি কোরআন প্রচার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এই দেশে বন্ধুরা আমার অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে, বন্ধুরা আমার এরকম নির্যাতন জুলুম অত্যাচারের বিরুদ্ধে বাইরে আমার রাস্তা নামতে হয় দিন প্রচারের জন্য। অন্যায়ের বিরুদ্ধে কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও।